হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে মিনি ব্লগ। আসলে চলেন আপনাদেরকে দেখাবো ফুটপাতে। তো আগামীকালকে মানে সরি গতকালকে দেখাইছিলাম যে ফুটপাতে অনেক কিছু কিনতে পাওয়া যায়। তো আজকে চলেন আমরা আসলে একটু হাটে আসি আর দুষ্টামিও করে আসি। সামনে দেখি এটা আপনার শপিং মল বা যে কোনো একটা মিনি মার্কেটে ঢুকবো, চলেন। ওই যে আমার সাদ্দাম ভাই ওই পাশে কথা বলতেছেন, ওনার জন্য আমি এখানে দাঁড়া দাঁড়ায় ওয়েট করতেছি। যাই হোক, ওনার কথা বলা শেষমেশ আমরা আর কি সামনের দিকে আগাবো। চলেন দেখি সামনের দিকে যাওয়া যাক। আসলে আমরা বেশি দূরে যাব না, এই সামনে ফুটপাতের দিকে একটু আড্ডা দিব। চলেন যাওয়া যাক। আর সামনে এটা আপনার মার্কেট আছে, সেই মার্কেটটার দিকেই যাই। এখান থেকে আসলে অনেক চিপ রেটে কাপড় কেনাকাটা করা যায় বা অনেকে কেনাকাটা করে শুনেছি। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। ছেলে মেয়ে উভয়েরই এখানে কাপড় পাওয়া যায়। আপনার মার্কেটের নাম আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন। এই যে মার্কেটের নাম হচ্ছে হাসেম আলী খান সুপার মার্কেট। হাসেম আলী খান সুপার মার্কেট। তো এখানে চিপস রেটে বলতে কি মধ্যবিত্ত বা নিম্ন ঘরের যারা আছেন তারাই ম্যাক্সিমাম কেনাকাটা করতে আসেন। এই যে আপনার এপাশে হচ্ছে ভাইয়াদের জন্য, আর আর এটা হচ্ছে ভাইয়াদের জন্য, এটাও ভাইয়াদের জন্য, এটাও হচ্ছে ভাইয়াদের জন্য, আর এটা হচ্ছে আপুমনিদের জন্য। তো আমার সাথে সাদ্দাম ভাই আছেন, এই যে উনি আবার আপনার ব্যাগি ফ্যান দেখতেছিল। তো আমি ওনাকে আবার বললাম যে আপনি কি কিনবেন নাকি? উনি বলতেছে না, দেখতেছি জাস্ট। আসলে আমরা কেনাকাটা করতে আসি নাই, আমরা আসলাম যে মার্কেটটা আপনার নাম শুনছি তো কখনো যাওয়া হয় নাই। তো চলেন সবাই মিলে ঘুরে আসি। তো আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম। এখানে আর কি জুতা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা মূলত খুঁজতেছিলাম একটা ব্যাগ শোরুম যেখান থেকে আমরা কম রেটের মধ্যে ব্যাগ কিনতে পারবো। তো এখানে আসি, তো এই ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলল যে ভাইয়া আপনাদের চয়েস মতো ব্যাগ আমাদের কাছে নাই। তো সেখান থেকে বের হয়ে গেলাম। তো সাদ্দাম ভাইকে বললাম চলেন সাদ্দাম ভাই যাই, ওই যে ফুটপাত ওভারব্রিজ যে আছে সেখানে যাই একটু আড্ডা দিই। তো দুই ভাই মিলে যে ফুটপাত ওভার ব্রিজে আসলাম। আসলে আমার ইয়ারফোন মানে ইয়ারফোন না সরি মাইক্রোফোন না থাকার কারণে আমি কথা বলতেছিলাম, সে ভয়েসটা আসে নাই। যে মাইক্রোফোনটা ব্যবহার করছিলাম সে মাইক্রোফোনটার ভয়েসটা না আসার কারণে পরবর্তীতে আমাকে ভয়েস দেওয়া লাগছে। এটা হচ্ছে আপনার মধ্যবাড্ডা লিং, মানে মধ্যবাড্ডা লিং রোড থেকে একটু সামনে আপনার মেরুলের দিকে। তো এই জায়গাটার মধ্যে আপনার হচ্ছে ফুটপাথ ওভার ব্রিজটা। তো এখানে থেকে মানে আমরা এখন একটু আড্ডা দিব। চলেন সবাই মিলে আড্ডা দিই। আসলে উপর থেকে কেমন লাগে আপনারা সহ দেখলেই বুঝতে পারবো। আজকে এই সময়টাতে একটু মানে জ্যাম কমে, বলতে কি মানুষ চলাচল কমে করতেছে, নাহলে এই সময়টাতে প্রচণ্ড মানুষ চলাচল করে। আর ফুটপাত এত জ্যাম থাকে আপনার সকালের দিকে মানে অফিস টাইমের দিকে, এবং কি দেখা যায় আপনার অফিস শেষের দিকে মানে অফিস ক্লোজ টাইমের দিকে। এই পাশেই হচ্ছে আপনার হাকিম টাওয়ার, মোল্লা টাওয়ার, ঠিক আছে। আর এখানেই আমরা আসলে আড্ডা দিচ্ছিলাম। তো সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আসলে কোথাও ঘুরতে যাইতে পারিনি, আর সময় হাতে খুবই কম ছিল, যার কারণে আপনাদেরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব সেটা হচ্ছিল না। তবে নেক্সট আমরা চেষ্টা করব বাইরে যাওয়ার জন্য, আপনাদেরকে ভালো ভালো কিছু জায়গা বা স্থান দেখানোর জন্য। আপনারা যদি পাশে থাকেন বা সাপোর্ট করেন আমিও আসলে উৎসাহ পাবো, এবং কি ভালো ভালো জায়গায় যাইতে যাইতে আগ্রহী হব বা আপনাদেরকে নিয়ে দেখাইতে পারবো। আমি এখানে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওই সামনে হাকিম টাওয়ার। হাকিম টাওয়ারের সামনে দিয়ে এখানেও আপনার ফুটপাতে বিভিন্ন রকমের দোকান আছে। আপনার মেয়েদের কাপড় বলেন, ছেলেদের কাপড় বলেন, বা ছোট বাচ্চাদের কথা কাপড় বলেন, সব ধরনের আইটেম আছে। মানে এ পাশে দুই পাশের মধ্যেই আপনার সাইড দিয়ে ফুটপাতে আপনার বহুত রকমের বহুত আইটেমের দোকান আছে, যেগুলো আপনার দেখা যায় শপিং মলের থেকে অর্ধেক প্রাইজে পাওয়া যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, অর্ধেক প্রাইজে পাইলেও সেই কোয়ালিটিগুলো একটু তো কম বেশ আছে নিশ্চয়ই, মাস্ট বি। এটা হচ্ছে আপনার ওই যে মেরুলের দিকে মানে আপনার ব্র্যাক ইউনিভার্সিটির দিকে রাস্তাটা, ওই সামনে ইউটার্ন রাস্তা। আর এই পাশেও সাইড দিয়ে আপনার মনে করেন ফুটপাথ দিয়ে অনেক দোকান আছেন, যেমন আপনার ধরেন কাপড়ের দোকান, আপনার রসের দোকান, আরও ভাজা পোড়ার দোকান, বিভিন্ন রকমের দোকান আছে।
আসলে আমার মাইক্রোফোন না থাকার কারণে আমি আসলে লাইভ ভিডিও করতে পারতেছি না। এই যে আমি ভাইকে বলতেছিলাম যে ভাই যদি একটা মাইক্রোফোন থাকতো তাহলে আমরা যে লাইভ কথা বলতেছি অনেক ভালো হইতো, সবাইকে মানে কি বলতেছি না বলতেছি সবাই বুঝতো, বা আমরাও সরাসরি কথা বলে আর হিসাবটাই থাকতো আলাদা। তো যাই হোক, আমি দুঃখের সাথে প্রকাশ করতেছিলাম যে আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট বা উৎসাহ দেন তাহলে সামনের ভিডিওগুলো বা কন্টেন্টগুলো আরও ভালো হবে বা কোয়ালিটিফুল করার চেষ্টা করব। এরপরে আবার কি আর বলবো, এখানের মধ্যে আসলে ওভারব্রিজের মধ্যে সময়টা আমাদের ভালোই যাচ্ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইলে দেখা যায় দুই পাশ থেকে এত সুন্দর বাতাস আসে, যেটা মানে ঢাকা শহরের মধ্যে আসলে উঁচু উঁচু বিল্ডিংয়ের কারণে অনেক অনেক সময় আমরা যে একটা প্রাকৃতিক বাতাস বা আবহাওয়া আছে সেটা পাই না। তবে এখানে দাঁড়াইলে দেখা যায় সেটা আপনার গাড়ির মাধ্যমে হোক বা প্রাকৃতিক বাতাস হোক, অনেক সুন্দর একটা বাতাস পাওয়া যায়, যার কারণে অনেক ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম। আসলে আজকের টপিকটা আমাদের কিন্তু ছিল অন্যটা, বলতে কি আমরা বাইরে যাইতে চাইছিলাম তো যাইতে পারি নাই। আসলে একটু প্ল্যানটা আমাদের ভেস্তে যায়, বলতে কি মানে প্ল্যান করছিলাম একটা, হয়ে গেছে আরেকটা। তো ভাবছিলাম যে অফিস তাড়াতাড়ি শেষ হলে আপনাদেরকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসবো, কিন্তু অফিস আজকে আমাদের আসলে লেটে একটু শেষ হওয়ার কারণে, যার কারণে আমরা বাইরে কোথাও যাইতে পারি নাই। তো সাদ্দাম ভাই বললো যে চলেন আমরা রোজে কি করি বা আমাদের আশেপাশে কি আছে এটা একটু দেখাই। এটা হচ্ছে ওভারব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মানে আসলে নিচে দিয়ে গাড়ি চলাচল করতেছে। আর আপনারা এই জায়গাটা দাঁড়াইলে বুঝতে পারবেন। হ্যাঁ, এমনিতে সাইড থেকে অনেক আওয়াজ আছে, কিন্তু তারপরও জায়গাটাতে দাঁড়াইলে একটা মানে শান্তি পাওয়া যায় অন্যরকম, মানে বাতাস বা আদার্স বিষয়ের দিক দিয়ে। এই সামনেই আপনি দেখেন মানে বিভিন্ন রকমের শপ বা আদার্স বিষয় আছেই। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, অনেক কথাই বললাম। এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দেবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি, এবং কি ফেসবুক পেজেরও নাম হচ্ছে খোকন বর্মন টিকেজি। হ্যাঁ, তো যাই হোক, আর কথা না বাড়াই, চলেন আমরা সামনের দিকে এগাবো, মানে সামনের দিকে যাব এখন। সামনের দিকে বলতেই বাসার দিকেই ব্যাক করব। তো এখানে দাঁড়ায় ভাবলাম যে একটু যেহেতু আড্ডা দিচ্ছি তো একটু টাইম লাইন নেই, তো ভালোই লাগলো। যাই হোক, আসলে বেলাও শেষের দিকে, অন্ধকার নামায় আসতেছে, যার কারণে আমার ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা লাগতেছিল। তো কেউ কিছু মনে করবেন না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ, এখনও বলতেছি, আবারও বলতেছি, হয়তো আপনাদের শুনতে বিরক্ত লাগতেছে, এই জন্যই বলতেছি যে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার সাথে থাকবেন বা আমাকে একটু উৎসাহ দিবেন। যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়েও থাকে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি শুধরানোর যথেষ্ট চেষ্টা করব। এটা হচ্ছে সেই ফুটপাথ ওভারব্রিজ, মানে এখন সন্ধ্যা নামেই গেছে বলাই চলে। তো যাই হোক, আর কথা না বাড়াই, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল এবং কি দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কি শুভকামনা করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা এখন